হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে চলে আসলাম পেয়ারা বাগানে। তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসছি পেয়ারা বাগান। তো এখান থেকে বোট ঠিক করলাম, তারপর এই তো যাইতেছি পেয়ারা বাগানের দিকে। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, আর এই যে সকালের নাস্তা আমাদের ফ্রেন্ডরা বাসা থেকে তৈরি করে নিয়ে আসছে। তো তারপরে এই যে যাচ্ছি আবার। দেখুন ওয়েদারটা, আকাশটা এত সুন্দর লাগতেছিল। ওই যে পেয়ারা দেখা যাচ্ছে, তো ওনারা বিক্রি করতে আসছে আর কি। তো মানে এত সুন্দর লাগতেছে জিনিসগুলো, ভালো লাগতেছে অনেক। এই দেখুন আকাশটাও অনেক সুন্দর ছিল। দেন এইখান থেকে চলে গেলাম কীর্তিপাশা জমিদার বাড়ি। তো এটা আর কি জালকাঠির ভিতরে, ওইখান থেকে কাছেই। তো ট্রলারের লোক যারা ছিল তারা বলল যে অনেক কাছে। তো এই যে দেখুন চিপা চাপা অনেক ভরা এখানে। এখানে যে কত অপকর্ম চলে সেইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই যে দেখুন অনেক সুন্দর জমিদার বাড়িটা। এই যে দেখুন অন্ধকার একদম, ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। হ্যাঁ, চিপা চাপায় ভরা পুরা। তো দেখুন গাইস, এইটা এখনো মোটামুটি ভালো ছিল। অনেক বড় বাড়িটা একদম। এইখানে যে এত সহজে আসা যায় সেটা আমরা জানতাম না। টলারের মামাটা বলতেছিল যে এইরকম এরকম এখান থেকে আসা যায় কীর্তিপাশা জমিদার বাড়িতে। দেন মামাকে বলতেছিলাম যে চলেন মামা, তাইলে বাজার যখন এখন বসে নাই তাইলে আমরা আগে এখান থেকে ঘুরে যাই। দেন আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কি আছে বা না আছে। তো বাড়িটা অনেক বড়, এই যে পিছন সাইড এটা। তো দেখতেছি ভালো লাগতেছে। তো রুমগুলোও একদম ক্লিন। তো দেখুন আপনারাও, মানে ভালো, এখনো মোটামুটি ভালো অবস্থায় আছে জমিদার বাড়ি। তো আমার ফ্রেন্ডরা ছিল আমার সাথে, ওরা নেমে গেছে। তো দেখি যে গাড়ির ভিতরে ছমছম করে অনেক। আমি ভাবলাম আমিও তাড়াতাড়ি নেমে যাই। তো ওই যে দেখুন বাড়িটা মোটামুটি অনেক বড়। তো পরিবেশটা ভালোই লাগতেছিল। দেন ওইখান থেকে চলে গেলাম ভাসমান পেরার বাজারে। তো এই যে বাজার শুরু হয়ে গেছে। তো দেখুন দেখতে ভালোই লাগতেছিল, ভাসমান বাজার একদম। এইখান থেকেই অনেকে পাইকারিতে কিনে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। তো সুন্দরই লাগতেছিল পরিবেশটা, একটু মেঘলা মেঘলা ভাব। দেখুন কত পেয়ারা, ওনাদের কাছে চাইলে ওনারা দেয়, দুই একটা খাওয়ার জন্য চাইলে দেয়। অনেকে এরকম নিয়ে খায়। তো ভাবতেছিলাম যে কিছু পেয়ারা কেনা উচিত। তো সেজন্য কিনতে গেলাম। তো আমাদের টলার মামায় মানে দাম দর করতেছিল। তো ওদের কাছে অনেক দাম চায় ওরা, যার কাছ দিয়ে যেরকম নিয়ে পারে। তো আমরা মোটামুটি অনেকগুলো পেয়ারা কিনে নিলাম। ব্রিজের উপরে উঠলাম, উঠে একটা ফুটেজ নিলাম। তো ওই পাশে অনেকগুলো হোটেল আছে, খাবার হোটেল। দুপুরে খাবার জন্য এখানে অনেকেই যায় হোটেলে। দেন চলে আসলাম পার্কে। আস্তে আস্তে আকাশের উপরে উঠতেছি। এখান থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর যেটা বলার বাহিরে। নিচ থেকে বোঝা যায় না যে উপরের ভিউটা এত সুন্দর। আর এগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো একটু একটু লড়ে, তো তখন একটু একটু ভয় লাগে যেই ভেঙে পড়বে। তো ওই যে অনেকে সাউন্ড বক্স বাজাইতে বাজাইতে যায় ট্রলারে। ওই পাশে আরও একটা পার্ক আছে, ওইটাও সুন্দর, বাট ওইটাই ঢোকা হয়নি, এটাই ঢুকছি। 30 টাকা করে টিকিট, অনেক বেশি একদম। তো দেখুন সত্যি অসাধারণ, একদম ভালো লাগতেছিল আর কি।
ওই পার্কটা বেশি সুন্দর, সামনে যে পার্কটা ছিল ওইটা বেশি সুন্দর এইটার থেকে। দেখুন গাইস, অনেক ভালো লাগতেছিল পরিবেশটা, অনেক ভিউটা অনেক সুন্দর। দেন এখান থেকে বের হব, তখন দেখি মানে অনেকে পিকনিকের জন্য আসছে ওই যে ওই পাশে ট্রলারে। তো গাইস ওয়েদারটা দেখুন শুধু, মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার, সেই লাগতেছিল। তো মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, প্রেমে পড়ার মতন অবস্থা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।